শুরুতেই আপনার যে 1 লাখ টাকা 2 লাখ টাকা 4 লাখ 5 টাকা ইনকাম হবে মাসে, এমনটা না। কোনো ফ্রিল্যান্সার এরকমের করতে পারে না ভাই। আমি বিশ্বাস করি না। পাশের বাড়ির স্বাস্থ্য ভাই ফ্রিল্যান্সিং করে মাসে 1 লক্ষ টাকার বেশি ইনকাম করেছে। ফ্রিল্যান্সিং এ কি কাজ করে? উনি ভিডিও এডিটিং করে। হ্যাঁ, আমি তো ভিডিও এডিটিং করি, কিন্তু আমি কি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারবো না? অনেকেরই কিন্তু এই মন্তব্যটা। হ্যাঁ, আপনিও পারবেন, তবে এই ভিডিওটা আপনার দেখতে হবে। এটা কোনো কথা? এখন আপনার কি স্কিল আছে? মনে করেন আপনার পাশের বাড়ির স্বাস্থ্য ভাই ভিডিও এডিটিং পারে। ভিডিও এডিটিং দিয়ে উনি মাসে ভালো টাকা ইনকাম করতেছেন, কিন্তু মাসে 1 লাখ টাকা না, মাসে 10 লাখ টাকা ইনকাম করে। এখন আপনি কিভাবে ইনকাম করবেন? আপনার তো ইনকাম করা প্রয়োজন। আসলে অন্য ব্যক্তি কিভাবে ইনকাম করে সেটা না দেখে নিজের এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনার দেখতে হবে যে আপনি কোন বিষয়ের উপর পারদর্শী। এখন একজন ব্যক্তি ভিডিও এডিটিং করে ফ্রিল্যান্সিং করে মাসে 10 লাখ টাকা ইনকাম করছে, তার মানে এটা না যে আপনিও ফ্রিল্যান্সিং করবেন, ঠিক আছে, কিন্তু ওই ভিডিও এডিটিং করেই আপনি 10 লাখ টাকা ইনকাম করতে পারবেন। ব্যাপারটা একদমই না। এখানে একটা কিন্তু খোলসা থেকেই যায়। হ্যাঁ, ভিডিওটা আপনার দেখতে হবে। তবে ভিডিও যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দেন, আর চ্যানেল তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওগুলো আপনার অনেক উপকার আসবে। যেমন ফ্রিল্যান্সিং বলতে এক ধরনের জব। যেমন কোনো একটা এজেন্সি রয়েছে বা কোনো একটা কোম্পানি রয়েছে, যে কোম্পানি আমাদেরকে হায়ার করে ওই কোম্পানির ভিডিওগুলো এডিটিং করার জন্য। ওই কোম্পানির কিছু পোস্টার রয়েছে, সেই পোস্টারগুলো আমাদের তৈরি করে দেওয়ার জন্য। ওই কোম্পানির কিছু মার্কেটিং সিস্টেম রয়েছে, সেই মার্কেটিংগুলো আমাদের মানে মনিটরিং করার জন্য আমাদেরকে হায়ার করে থাকে। মানে ওই কোম্পানির সাথে আমরা একটা জব করি, বা কোনো একজন ইনফ্লুয়েন্সার রয়েছে, তার সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো রয়েছে, মনিটরিং রয়েছে, বা লটস অফ থিমস রয়েছে, সেগুলোর কোনো একটা আমরা কাজ করি, এটাই বলা হয় ফ্রিল্যান্সিং। বাট যে কাজগুলো বলছি সে কাজগুলো আপনি খুব সহজেই করতে পারবেন। যেমন আপনার ক্লায়েন্ট খুঁজতে হবে, আপনি যে কাজ জানেন সেই কাজ অনুযায়ী কিছু পোস্টার বা কিছু ডিজাইনকে মানে কিছু ডেমো আপনার রাখতে হবে, যে আমি এই কাজগুলো পারি। যেমন সেটা ভিডিও এডিটিং হোক, বা কপি পেস্ট হোক, বা আপনার ডাটা এন্ট্রির কাজ হোক, বা আপনার থাম্বনেল ডিজাইন হোক, বা গ্রাফিক ডিজাইনের হোক। আপনি যে কাজটা পারেন সব থেকে ভালো হয়, আপনি যে কাজটা পারেন সেটা যত ছোট হোক, মানে একজনে একটা কাজ করে সেটার উপর নির্ভর না হয়ে আপনি যে কাজটা পারেন সেটা যে কাজই হোক, সেই কাজের উপর আপনি সেই কাজের উপর একটু এক্সপিরিয়েন্স হয়ে আপনি ফ্রি কিছু ক্লায়েন্ট খুঁজেন। যেমন কিছু কিছু ক্লায়েন্ট রয়েছে ইনস্টাগ্রামে বা মার্কেট প্লেসে, আফার হোক বা ফাইবার হোক বা ফ্রিল্যান্সার.com-এ হোক, যে কোনো জায়গায়, সেখান থেকে আপনি ফ্রিতে কিছু ডেমো কাজ তাদেরকে দেন এবং কিছু কাজ করে দেন। হ্যাঁ, তারা যদি আপনার কাছে ইন্টারেস্ট হয়, দুই একটা কাজ করে দেওয়ার পর আপনি ফ্রিতে মনে করেন যে $10 বা $20 কাজ করে দিলেন, ঠিক আছে, বা $20 কাজ আপনি $5 তাদের করে দিলেন। তারা যদি আপনার কাজে ইন্টারেস্ট হয়, পরবর্তীতে আবার আপনাকে কিন্তু কাজ দেবে। তখন আপনার কাজ দেবে, তখন আপনি আবারও ও কিন্তু আপনার থেকে ডিসকাউন্ট যেতে পারে, আপনি ডিসকাউন্ট দিয়ে দেবেন, সমস্যা নেই। যখন 2 থেকে 3টা ওই ক্লায়েন্টের কাজ করে দেবেন, তখন কিন্তু ওই ক্লায়েন্ট আপনার প্রতি একটা মানে ইমোশনাল হয়ে যাবে, এবং ওই ক্লায়েন্ট থেকে কিন্তু আপনি রিপিট অনেক কাজ পাবেন। যেরকমের ওই ক্লায়েন্ট পরবর্তীতে যে কাজটা আপনাকে ডিমান্ড করবে, বা ওর রিলেটিভ যেগুলো রয়েছে বা আশেপাশে যে মানুষগুলো রয়েছে, তাদেরকে কিন্তু আপনার কথা কিছু না কিছু হলে সাজেস্ট করবে যে আমার একটা এরকমের এমপ্লয়ি আছে, বা আমার একটা ফ্রিল্যান্সার আছে যিনি আমাকে ফ্রিতে বা ডিসকাউন্টে কাজ করে দেয়। কিন্তু প্রথম অবশ্যই আপনি ডিসকাউন্ট করে দেবেন, এটা একটা টেকনিক। আমি আপনাকে বলি যে কিভাবে আপনি ইনকাম করবেন। এরপর পরবর্তীতে যে কাজগুলো আসবে, ওই কাজগুলোর রেঞ্জ মনে করেন হতে পারে $20। স্যালারি খুঁজবেন $25 $30, যে হ্যাঁ এটা আপনি যেভাবে দেখছেন সেভাবে না, এর থেকে একটু মোটিভাই করে করতে হবে, তাকে একটু বোঝাতে হবে। হ্যাঁ, আর সেটা ভালো হবে অবশ্যই, ভালো একটা মানে ডিমান্ড দিয়ে বা ভালো কোয়ালিটি দিয়ে আমি করে দেবো, ঠিক আছে। তখন $25 খুঁজবেন। তখন কিন্তু ওই ক্লায়েন্ট আপনাকে ছেড়ে অন্যকে কাজ দিবে না, কারণ আপনি তাকে আগে থেকে কিন্তু কম দিয়ে আসছেন। সে অবশ্যই জানবে যে তাকে আপনি কম টাকায় করে দিচ্ছেন, কিন্তু সে মার্কেটে ওরকম খুঁজবে না। আর ওদের অতটা সময় নাই যে বিভিন্ন রকমের এমপ্লয়ি খুঁজে কাজ করাবে। যে যাকে ধরে তাকে কিন্তু একটু ভালো বা লং টাইমের জন্যই ধরে। যদি আপনার কোয়ালিফিকেশন ভালো থাকে, মানে কাজের কোয়ালিটি ভালো থাকে, অবশ্যই কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। এরকমের আপনার ছোট ছোট কাজ থেকে আপনার ক্লায়েন্ট খুঁজতে হবে। ক্লায়েন্টকে আপনি প্রথমে ফ্রি কিছু ডেমো কাজ করে দেবেন, এবং ফ্রি কাজ করার চেষ্টা করবেন। প্রথম 2-1টা কাজ, বা আপনি 50% ডিসকাউন্টও করা শুরু করবেন। এরকমের করতে করতে দেখবেন যে একটা ভালো পর্যায়ে চলে গেছে, তার সাথে রিলেশন হয়েছে, তার থেকে আরও 2 থেকে 3টা 4টা 5টা কাজ পেয়েছেন। তখন কিন্তু আপনার র্যাঙ্কটা আপনি নিজেই বাড়িয়ে দিতে পারবেন।
বা আপনি আপনার যে প্রথম ক্লায়েন্ট থাকবে তাকে আপনি হায়ার করতে পারেন এভাবে, বা তাকে আপনি এরকমের একটা কমিউনিকেশন করতে পারেন, তুমি যদি আমাকে 5টা ক্লায়েন্ট দাও বা তোমার ভাই ব্রাদারের 5টা কাজ দাও, তাহলে তোমার জন্য 50% ডিসকাউন্ট থাকবে আনলিমিটেড। মানে তুমি যে কাজই করাও, ঠিক আছে? তখন কিন্তু উনি আপনাকে বিভিন্ন রকমের ক্লায়েন্ট এনে দেবে। এরকমের কিন্তু আস্তে 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 আপনার টাকা কিন্তু বাড়বে, আস্তে আস্তে আপনার ইনকাম বাড়বে। শুরুতেই আপনার যে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 4 লাখ 5 টাকা ইনকাম হবে মাসে, এমনটা না। কোনো ফ্রিল্যান্সার এরকমের করতে পারে না ভাই। শুরুতে $100, $200, $300 কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় মান্থলি, ঠিক আছে? আস্তে 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 কিন্তু আপনার এই কাজগুলো বেড়ে যাবে। সো এভাবেই কিন্তু আপনারা কাজ করতে পারেন, এভাবেই আপনারা কাজ পাবেন। আর বিভিন্ন সাইটে আপনারা খুঁজবেন, যেমন আপনার লিঙ্কিংয়ে কিন্তু ভালো রকমের কিন্তু আপনার ক্লায়েন্ট পাওয়া যায়, বা ইনস্টাগ্রামে বেশি পাওয়া যায়। এগুলো একটু বেশি ফলো করবেন, তাহলে কিন্তু ভালো ক্লায়েন্ট পাবেন। এবং সবসময় আপনারা অনলাইনে অ্যাক্টিভ থাকবেন, কিছু কিছু পোস্ট করবেন আপনার রেফারেন্স বা আপনার কাজ অনুযায়ী, তাহলেই ভালো হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।